আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা মিটার সম্বন্ধে একটু ব্রিফ করার জন্য আসছি। আপনি খেয়াল করেন, একটা মিটার, এটার ট্রানজিস্টর টেস্টার হিসেবে এই মিটারটার নাম পরিচিত। এটা চাইনিজ একটা মোটামুটি বিখ্যাত কোম্পানি। উচ্চারণটা আমি সঠিকভাবে করতে পারি না, দুইই বা এরকম কিছু একটা। মডেল নাম্বার DY294। এটা ট্রানজিস্টর চেকার হিসাবে পরিচিত। এটা দিয়ে আপনার ট্রানজিস্টরের এইচএফই ক্যালকুলেশন করা যায়। ফলে আমরা যখন সাবস্টিটিউট খুঁজি, দেখা যায় এনপিএন বলি আর পিএনপি বলি, এর সাবস্টিটিউট নিতে গেলে এর একটা মান দেখতে হয়, এর আইসি কত এবং আইবি কত, এই মানটা আপনি এখান থেকে ক্যালকুলেশন করা যায়। আর এর ট্রানজিস্টরের ম্যাক্সিমাম ভোল্ট রেটিং, যদিও এটা ট্রানজিস্টর চেকার মূলত, কিন্তু এটাতে আরেকটা অপশন আছে, সেটা হলো ক্যাপাসিটরের ভোল্টেজ চেকার। সাথে আর কিছু অপশন আছে, আপনার হলো এই রেগুলেটর আইসি সরাসরি মাপা যায়, 78 সিরিজ এবং 79 সিরিজ। এরপর মেটাল ট্রানজিস্টারের এইচএফি মাপার জন্য পোর্ট করে দেওয়া আছে, সরাসরি মেটাল ট্রানজিস্টার এখানে বসে আমি এটা থেকে মাপতে পারবো। কিন্তু মূলত আমি এটা ব্যবহার করি ক্যাপাসিটরের ম্যাক্সিমাম ভোল্ট চেক করার জন্য। এটা খেয়াল করেন, আমি এই পোর্টে একটা ক্যাপাসিটর ঢুকাই দিচ্ছি, মিটারটা অন করলাম। এই ক্যাপাসিটরটা আমার ইয়াতে দেওয়া আছে 25 ভোল্ট, 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। আমি এখানে মিটারের 200 ভোল্ট ম্যাক্সিমাম রেঞ্জে সিলেক্ট করলাম, করে আমি টেস্ট বাটনে চাপ দিলে এই ক্যাপাসিটরটা কত ভোল্ট ম্যাক্সিমাম নিতে পারবে সেই রেঞ্জটা চলে আসে। এখন কমনলি আমরা যখন বোর্ডে কোনো কিছু ব্যবহার করলে দেখা যায় এটা ক্যাপাসিটর ম্যাক্সিমাম ভোল্ট বা রিপল ভোল্ট বলেন বা স্পাইক বলেন, এটা কতটুকু নিতে পারে। এটা দেখা যাচ্ছে আপনার 94 থেকে 95 ভোল্ট পর্যন্ত এর নিতে পারবে। এর উপরে এর ভোল্ট রেটিং উঠলে এই শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা বা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা ক্যাপাসিটর আমি দেখি, এটা একটা 250 ভোল্টের 10 মাইক্রোফ্যারাড আরেকটা ক্যাপাসিটর। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যে কোনো মিটারে ক্যাপাসিটর চেক করা যায়, ক্যাপাসিটেন্স চেক করেন বা এর অন্যান্য ডাটা চেক করেন, আপনার ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিতে হয়, নয়তো মিটারের উপর ব্যাড ইফেক্ট পড়ে। যেহেতু এটা 250 ভোল্ট রেটিং দেওয়া আছে, আমি আমার মিটারের প্রোবটা, মিটারের রেঞ্জটা 1000 করে নিলাম। এখন আমি যদি টেস্ট বাটনে চাপ দিই, রিডিং খেয়াল করেন, $312, $13 বা $315 পর্যন্ত এই নিতে পারবে। কিন্তু এর অপারেটিং ভোল্টেজ দেওয়া আছে আপনার 250। অবশ্যই এই হাই ভোল্টেজ ক্যাপাসিটর চেক করার পর এই ডিসচার্জ করে নেবেন, নয়তো শক খাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি ছোট মানের কিছু আরেকটা ক্যাপাসিটর চেক করি। এটা 104, এটার ম্যাক্সিমাম ভোল্টেজ নেওয়ার কথা, মানে নিতে পারবে 420-25 উপরে। এখন এটা 420 হলে আমার ম্যাক্সিমাম স্পাইক সে 420-25 মধ্যে আপনার দিতে পারবেন। কিন্তু এর ডাটাতে কোম্পানি রিকমেন্ড করে দিচ্ছে 50 ভোল্ট। এটা একটা মাল্টিলেয়ার সিরামিক ক্যাপাসিটর। এটা হাই ফ্রিকোয়েন্সিতে ভালো ডিউটি করে, লো ফ্রিকোয়েন্সিতেও ভালো ডিউটি করে। আর এর সাথে আরেকটা জিনিস বলে দেই, যে আমার জানা মতে যদি হাই ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করেন এই ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর মূলত এটার নাম, এটা অনেক সময় আমরা ডাল পিএফ বলি।
এটা যখন বেশি হাই ফ্রিকোয়েন্সির কোনো ডিভাইসে ব্যবহার করা হয়, এটা ভালো ডিউটি করতে পারে। এর হাই ফ্রিকোয়েন্সি ক্যাপাবিলিটি অনেক অনেক হাই। এই জন্য রেডিও বা রেডিও ওয়েভের যেসব জিনিস আছে সেই সব জায়গায় এই ক্যাপাসিটরটা বেশি ব্যবহার হয়। এখন আমরা এইখানে একটা জিনিস হলো খেয়াল করবেন, যেই ক্যাপাসিটরগুলো খুব দ্রুত চার্জ নিতে পারবে, এই ক্যাপাসিটরগুলি চার্জ এবং ডিসচার্জিং ক্ষমতা হাই। যদি স্লোতে চার্জ নেয়, আমি এটা মানে পার্থক্য ক্রিয়েট করি, স্লোতে চার্জ নিলে সেই ক্যাপাসিটরগুলি একটু নিম্ন কোয়ালিটির হয়। যাই হোক, আপনারা ক্যাপাসিটর ব্যবহারের সময় আপনার এই ভোল্টেজটা চেকটা জরুরি। যারা একটু মানসম্মত কোনো জিনিস তৈরি করতে চান বা এই স্পেয়ার পার্টসের কোয়ালিটি চেক করতে চান, এই টাইপের মিটারটা নেওয়া তাদের জন্য উপযোগী হবে বলে আমি মনে করি। এখানে ক্যাপাসিটরের একটা বিষয়, আরও কয়েকটা বিষয় জড়িত। আমরা একটা ভালো মানের ক্যাপাসিটর নির্ধারণ করতে গেলে এর সর্বোচ্চ ভোল্টটা একটা নির্ধারণ দেখতে হয়, এর ক্যাপাসিটেন্স দেখতে হয়, ইএসআর দেখতে হয়, এর লিকেজ দেখতে হয়। আমার মোটামুটি এই সবগুলি যে আইটেমই চেক করার জন্য আমার কাছে অপশন আছে। আজকে ভোল্টেজ চেক করার এইটা দেখাইলাম। এরপরে আমি ইএসআরের অবশ্যই এর আগে আমি দেখাইছি, যাই ওটা আবার স্পেসিফিকভাবে ইএসআর মাপার জন্য যে ব্যবস্থাটা ওইটা আবার দেখাবো, এবং ইএসআরের ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো। আপনারা বা আমরা যারা কাজ করি এই ক্যাপাসিটর নিয়ে খুব বিপদের মধ্যে থাকি। দেখা যায় খুব ভালো ভালো কোম্পানি সিল দেওয়া ক্যাপাসিটরগুলি কোয়ালিটি খুব নিম্নমানের হয়, বা অনেক ইম্পোর্টার আছে যারা ক্যাপাসিটরগুলি ইম্পোর্ট করে, তার শুধুমাত্র সিলমারি নিয়ে আসে। অনেক সময় দেখা যায় মাইক্রোফ্যারাড লেখা আছে 10,000, আছে হলো হয়তো 3300। এখন আমরা তো সবাই হলো এই শুধু ক্যাপাসিটেন্সটা মাপি, এই শুধু ক্যাপাসিটেন্স মাপে আসলে ক্যাপাসিটরের কোয়ালিটি নির্ধারণ করা যায় না। এর ইএসআর ক্যাপাসিটেন্সের সাথে ইএসআরটা আপনি ক্যালকুলেশন করতে হবে, এর লিকেজ ক্যালকুলেশন করতে হবে, এর ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, আপনারা সবাই এই জিনিসগুলো মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।